হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? সিম্পলি বৈশাখীতে তোমাদের স্বাগত। তো আজকে আমি চলে যাচ্ছি হাজারদুয়ারি দেখতে, মুর্শিদাবাদে। তো বহু প্ল্যান করার পরে ফাইনালি এই প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। তো পৌঁছানোর পরে সকালবেলা আমরা 9টার সময় বেরোনোর পরে এখন আমরা ঢুকছি ব্রেকফাস্ট করতে। তো তোমরা যদি কখনো মুর্শিদাবাদ প্ল্যান করো তো তোমরা এই রেস্টুরেন্টটায় আসতে পারো। এখানে রেস্টুরেন্টটা বেশ হাইওয়ের ওপরেই, আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অনেকগুলো লোক একসাথে খেতে পারবে। আর তোমরা যদি কখনো মানে ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথেও আসো তাহলে এইটা চুজ করতে পারো। তো ওদের যে সকালবেলার যে একটা মিল মতো থাকে, আমি সেটাই নিয়েছিলাম, যেমন ডাল পুরি, ডিম সেদ্ধ, ছোলার ডাল আর মিষ্টি। আর আমার বন্ধু নিয়েছিল হচ্ছে ব্রেকফাস্ট। শেষ করার পরে আমরা চললাম হাজারদুয়ারির দিকে, কিন্তু রাস্তায় প্রচণ্ড ট্রাফিক, প্রচণ্ড লোকজন ভিড় করছে, চারিদিকে শুধু টাঙ্গা গাড়ি। কারণ আমার মনে হয় যেহেতু সানডে, তাই ট্যুরিস্ট স্পট হিসাবে মুর্শিদাবাদ একটা অন্যতম জায়গা বলে আমার মনে হয়। তো এর জন্যই প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক, আমরা গাড়িটাকে পার্ক করে গেলাম হচ্ছে কাঠগোলার দিকে। মুর্শিদাবাদের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হাজারদুয়ারি প্রাসাদ থেকে প্রায় 4 কিলোমিটার উত্তরেই আছে এই কাঠগোলা বাগান বাড়িটি। তো এই বাগান বাড়ি ঢোকার মুখেই দেখা যায় একটি বড় নহবত গেট, আর তার সামনেই পূর্ব পশ্চিমের রাস্তাটা চলে গেছে। তো লোকে বলে এই রাস্তার দুপাশেই ছিল নাকি কাঠের গোলা, তো সেখান থেকেই নামটা এসেছে। আর এই বাগান বাড়ির ফুলের জন্য অনেক বিখ্যাত ছিল। তো অনেকেই বিশ্বাস করেন যে এই কাঠগোলাপের থেকেই নাকি বাগানবাড়ি নামটি হয়েছে। তো ওভারঅল এন্ট্রান্সটা বেশ দারুণ, বাড়িটা বেশ অসাধারণ, এক দেখাতেই আপনার ভালো লেগে যাবে। তো আমার যতদূর মনে হয় যে এখানে আপনি যদি মানে মুর্শিদাবাদ আসেন তাহলে এইটাকে ডেফিনেটলি মিস করবেন না। আর এখানে প্রচুর বেঙ্গলি মুভিজেরও শুটিং হয়েছে, যতদূর আমার মনে পড়ছে যে বলো দুর্গা মাইকি মুভিটা, যেটা অঙ্কুশের আর নুসরাতের, এই মুভিটারও শুটিং এখানেই হয়েছিল। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল জগৎ শেঠের বাড়ি। অষ্টাদশ শতকে বাংলার ইতিহাসের বিখ্যাত ধনী ছিলেন জগৎ শেঠ। কোনো এক ব্যক্তি ছিলেন না জগৎ শেঠ, এটি একটি পারিবারিক উপাধি ছিল। জগৎ শেঠরা আসলে বাংলার মানুষ নন, তাদের আদি নিবাস বলা হয় যে রাজস্থানের যোধপুরের নাগর অঞ্চলের। তো এই উপাধিটির মধ্যে মানে সর্বশেষ বংশধর হলেন ফতেহ চাঁদ। তার মৃত্যুর পর এই উপাধির আর কোনো নবায়ন হয়নি। তো জগৎ শেঠের বাড়িতে গিয়ে আমরা একটা জিনিস যেটা বুঝলাম যে এখানে প্রচুর ভেতরে গুপ্ত রাস্তা রয়েছে, অনেক ভেতরে অনেক কিছু দেখার রয়েছে। সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ক্লিপিংসগুলো নেওয়া হয়নি, বাইরে থেকেই যতটা সম্ভব হয়েছে সেগুলো ক্যাপচার করতে পেরেছি। তো ওভারঅল দারুণ ছিল। তো জগৎ শেঠের বাড়িটি আপনারা যদি মুর্শিদাবাদে আসেন তাহলে এইটা কিন্তু মিস করবেন না, এটা কিন্তু অবশ্যই ঘুরে দেখবেন। এরপরে আমরা চলে গেছিলাম মির্জাফরের কবরস্থানে, যেখানে তাদের পারিবারিক ঐতিহাসিক 1100 কোটি কবর এখানে দেয়া আছে। তো মির্জাফরের বংশধরের এখনও যদি কারোর থেকে থাকে, বংশজ যদি থেকে থাকে এবং তাদের কেউ যদি মারা যান, তারও কবর এখানেই দেয়া হয়। এখানে মোটামুটি আপনারা এখানে গাইড পেয়ে যাবেন। গাইড চার্জ করে মোটামুটি 30 থেকে 70 টাকার মধ্যে। তো এখানে মির্জাফর এবং তার ছেলে এবং তার যে স্ত্রী এবং তার যে পায়রা সবারই কবর এখানে রাখা আছে। তো জায়গাটাতে গিয়ে বেশ গা ছমছম করছিল, একটা আলাদা রকমের ফিলিং। অন্য অন্য জায়গাগুলো যেরকম দেখছিলাম, এখানে এসে
এরপরে আমরা চলে গেছিলাম আজিমুন্নেসা বেগমের সমাধি দেখতে, যিনি কিনা ছিলেন মুর্শিদ কুলি খানের কন্যা। তো এখানেও একটা অনেক গল্প কথা আছে, এখানেও অনেক কিছু রহস্য আছে। এই মুর্শিদ কুলি খানের যে কন্যা ছিলেন, তার একটা রোগ হয়েছিল বলা যায়, এবং তিনি বাচ্চাদের কলিজা থেকে রক্ত পান করতেন। তো তারপরে তার যখন হাজব্যান্ড দেখেন যে এখানে এত বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, তো তারপরে তার সমাধির ওপর দিয়ে রাস্তা বানিয়েছিলেন যাতে তার পাপ কিছুটা কমে। তো ওভারঅল ওটা হালকা করে দেখার পর মেইন যে দর্শনীয় স্থান হাজারদুয়ারি, সেখানে আমরা আসি এবং ঢুকতেই দেখি অসংখ্য মানুষের ভিড়, শুধুমাত্র সকলের মাথা দেখা যাচ্ছে। এত ভিড়, মানে সামনে যেতেও মোটামুটি 5 থেকে 10 মিনিটের সময় লেগে। তো হাজারদুয়ারি দেখতে দেখতে মোটামুটি অনেকটাই সন্ধে হয়ে গেছিল। তো এবার ছিল ফেরার পালা। তো রাস্তায় সেরকম কোনো রেস্টুরেন্ট আমরা খুঁজেই পাইনি, কারণ আজকে সারাদিন আমাদের লাঞ্চই করা হয়নি, আমরা একটুও সময় পাইনি লাঞ্চ করার জন্য। তো ভালো কোনো রেস্টুরেন্ট না পাওয়ার জন্য অবশেষে একটা দোকানে ঢুকেছিলাম, রেস্টুরেন্টে, যার নাম ছিল পাপ্পু ধাবা। তো ওখানেও প্রচণ্ড রাশ ছিল, প্রচণ্ডই ভিড় ছিল। তো আমরা অর্ডার করেছিলাম চিলি চিকেন, ফ্রাইড রাইস, আর তারপরে এসেছিল হচ্ছে চিকেন পকোড়ার ভিডিওটা যদিও নেওয়া হয়নি, এতটাই খিদে পেয়েছিল। তো ওভারঅল সারাদিনের জার্নিটা খুব ভালো কেটেছে, খুব দারুণ ঘুরেছিলাম আমরা। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আগামী ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ।